হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওতে আমরা শুরু করব অংশীদারি কারবারের 11 দাগের অঙ্ক দিয়ে। তো অঙ্কটায় কি আছে দেখো, প্রথমে এখানে দেয়া আছে যে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন এবং 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। এবার বছরের শেষে যদি এই টাকাটা লাভ হয় তাহলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে সেটা আমাদেরকে হিসাব করে বার করতে হবে। তো প্রথমে এখানে দেখো কি বলা আছে যে দুজন বন্ধু, একজন শ্রীকান্ত আর একজন সৈফুদ্দিন, তারা দুজনে কিছু টাকা দিয়ে মানে 2,40,000 টাকা আর 3 লাখ টাকা দিয়ে ব্যবসাটা শুরু করলো। ব্যবসাটা কি, একটা বাস কিনলো। এবার এই ব্যবসা তারা চালাচ্ছে, মানে বাসটা চলছে এবং ঠিক 4 মাস পর তাদের আরেকজন বন্ধু পিটার সে এসে ওই ব্যবসায় যোগ দিতে চাইছে এবং সে সেখানে ইনভেস্ট করছে কত টাকা, 81,000 টাকা। এবার যেহেতু বাস অলরেডি কেনা হয়ে গেছে, এখানে আর নতুন কোনো ইনভেস্টমেন্টের দরকার নেই, তো ওরা কি করবে, এই 81,000 টাকাটা শ্রীকান্ত আর সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে, যে অনুপাতে তারা টাকা দিয়েছিল সেই অনুপাতেই 81,000 টাকাটা তুলে নেবে। ঠিক আছে, তো যখনই পিটার এখানে টাকা ইনভেস্ট করলো, দুজন সেই নিজেদের মূলধনের অনুপাতে টাকাটা তুলে নিল এবং তখন তিনজন পার্টনার হয়ে গেল। অর্থাৎ বছরের শেষে এই যে টাকাটা লাভ হচ্ছে, তখন শ্রীকান্ত, সৈফুদ্দিন এবং পিটার তিনজনেই ভাগ করে নেবে তাদের মূলধনের অনুপাতে। তাহলে এখানে আমাকে প্রথম জানতে হবে, মানে প্রথম যেটা করতে হবে সেটা হলো যে কিভাবে আমরা তাদের তিনজনের মূলধনের অনুপাতটা বার করব। যেহেতু এখানে তিনজন এবং একজন পরে এসেছে, তো ডাইরেক্ট এটা বার করা যাবে না। এখানে বার করতে গেলে আমাদের যে প্রসেসটা ফলো করতে হবে সেটা আমি প্রথমে একটু শর্টকাটে বলে দিচ্ছি, তারপরে আমরা লিখে ব্যাপারটা ডিটেলসে দেখব। এই শর্টে বুঝলে তোমাদের মাথায় একটা কনসেপ্ট চলে আসবে, ক্লিয়ার হয়ে যাবে যে কেন আমরা এইভাবে অঙ্কটাকে করছি। তো ধরো প্রথমে আমরা এখান থেকে এখানে এটা ধরলাম 1 বছর, এটা হচ্ছে বছরের শুরু আর এটা হচ্ছে বছরের শেষ। তো এখানে বছরের শুরুতে কে ছিল, শ্রীকান্ত ছিল, শ্রীকান্ত আর ছিল সৈফুদ্দিন। এবার শ্রীকান্ত দিয়েছিল 2,40,000 টাকা, এত টাকা, আর সৈফুদ্দিন দিয়েছিল 3 লাখ টাকা। ঠিক আছে, এই দুজন মিলে এরা একটা বাস ক্রয় করলো এবং বাসটা চালালো। এবার ঠিক 4 মাস পর, দেখো এখানে দেওয়া আছে যে 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সাথে যোগ দিল। তো আমি ধরে নিচ্ছি এখান থেকে এতটা হচ্ছে 4 মাস, এটা পুরোটা 1 বছর, আর এখান থেকে এটা হলো 4 মাস, এটাকে লিখে দিই এখানে 4 মাস, এতটা 4 মাস। তাহলে 12 মাসে যেহেতু 1 বছর হয়, এই টাইমটা কত হবে, এদিকের সময়টা হবে 8 মাস। এটা হবে কত, 8 মাস, যেহেতু 8 আর 4 12 মাস। এবার লক্ষ্য করো শ্রীকান্ত যে এই 2,40,000 টাকাটা ছিল, এটা ব্যবসায় কতদিন খেটেছে, 2,40,000টা 4 মাস খেটেছে। কারণ কি, এখানে এসে সৈফুদ্দিন জয়েন করেছে, এখানেই লিখি এখানে লিখি পিটার, পিটার জয়েন করেছে, কিন্তু পিটার এখানে দেয়নি, টাকাটা দিয়েছে কোথায়, এইখানটা দিয়েছে, মানে এখানে হচ্ছে 81,000 টাকা সে ইনভেস্ট করেছে এই জায়গাটায় এসে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে পিটারের মূলধন। তাহলে যখনই পিটার টাকাটা দিল, এরা কি করবে, টাকা তুলে নেবে। যেই টাকাটা তুলে নেবে তখন এদের মূলধনটা 8 মাসের জন্য কিন্তু আর 2,40,000 টাকা থাকবে না, তখন এটা কমে যাবে। কেন কমছে, কারণ 81,000 টাকাটা কিছুটা অংশ পাচ্ছে এবং কিছুটা অংশ পাচ্ছে, মানে শ্রীকান্ত কিছুটা অংশ তুলে নিচ্ছে এবং সৈফুদ্দিনও কিছুটা অংশ তুলে নিচ্ছে। এবার যেই এরা টাকাটা তুলে নিল, তাহলে এদের মূলধনটা কিন্তু এই যে 8 মাসের জন্য কমে যাচ্ছে, এরও মূলধন কমে যাচ্ছে। ঠিক আছে, এটা আমাদেরকে বার করতে হবে। তো এটা বার করার একটা সহজ পদ্ধতি হলো যে এইখানে দেখো এই যে 4 মাস, এই 4 মাসের মূলধন কত ছিল, 2,40,000 টাকা। তাহলে এটাকে আমরা 4 দিয়ে গুণ করব, যেহেতু এখানে মাসটা কত, 4 মাস। এরপর এখানে এইটাকেও আমরা গুণ করব 4 দিয়ে, তাহলে এই 4 মাসের হিসাবটা আমরা পেয়ে গেলাম। এরপরে কি
কি করতে হবে, 2,40,000 থেকে কত টাকা, মানে এই 81,000 টাকা থেকে শ্রীকান্ত কত টাকা নিয়েছে এবং সৈফুদ্দিন কত টাকা নিয়েছে সেটা আমাদের জানতে হবে। তো সেটা কিভাবে জানবো, এখানেই বলে দিয়েছে দেখো, যে 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে, এই কথাটা দেখো, মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। তাহলে আমাদের প্রথমে জানতে হবে তাদের মূলধনের অনুপাতটা কি। তো আমরা এখানে লিখবো উত্তরে, প্রথমে এখান থেকে লেখা শুরু করি, তারপরে আবার আমি ওখানে যাচ্ছি। তো লিখবো শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত হবে, এখানে 2,40,000 ইস্টু 3 লাখ। ঠিক আছে, এবার দেখো এদিকে 4টে জিরো, এদিকে 4টে জিরো। তো প্রথমে আমরা এক একটা জিরোকে সমান সমান করে কেটে দিই, যতগুলো জিরো থাকবে এগুলোকে তোমাদের ক্যান্সেল করে দিতে হবে। তাহলে এখানে বাঁচলো কত, 24, আর এখানে বাঁচলো কত, 30। এবার এটাকেও আমরা কাটতে পারি, কত দিয়ে কাটতে পারি, 6 দিয়ে। 6 দিয়ে কাটলে 4 6 24, 5 6 30। অতএব তাদের যে মূলধনের অনুপাত এটা আমরা পেলাম 4:5। এবার এই 4:5 অনুপাতে যদি তারা 81,000 টাকা ভাগ করে নেয়, কে কত টাকা পাবে সেটা বার করতে পারি। অতএব 81,000 টাকা থেকে প্রথমে লিখবো শ্রীকান্ত পাবে, শ্রীকান্ত কত পাচ্ছে, দেখো 4 ওপরে আর দুটোকে যোগ করে লিখতে হবে নিচে, মানে 9। আর তার সাথে মোট টাকা কত, 81,000 টাকাটা ভাগ করছে তারা। এবার 9কে যদি এটা কাটি, 9 9 81, আর 3টে শূন্য এখানে বসে গেল। তাহলে এই পুরোটা 9 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 4 × 9 36,000 টাকা। ঠিক আছে, এটা হলো 36,000 টাকা তারা কে পেল, শ্রীকান্ত পেল। এবার লিখবো 81,000 টাকা থেকে সৈফুদ্দিন পাবে, এটা কত, সৈফুদ্দিনের অনুপাত দেখো, সৈফুদ্দিনের নাম পরে আছে, এখানে অনুপাত পরে 5। তাহলে আমরা লিখবো 5/9 × 81,000। এবার এটাকেও কাটি, কত হবে, 9,000। এবার 9 মানে 5 9 45, এটা হয়ে গেল 45,000 টাকা। অর্থাৎ আমরা এখানে একটা জিনিস দেখতে পেলাম যে এই 81,000 টাকা থেকে তারা দুজন যখন ভাগ করে নিচ্ছে, ভাগ করে নিলে একজন পাবে 36,000 আর একজন পাবে 45,000 টাকা। তাহলে এখানে এই বাকি 8 মাস এই টাকাটা থেকে কমে যাবে, কত কমবে দেখো, শ্রীকান্ত যেহেতু 36,000 টাকা নিয়ে নিয়েছে, তো আমরা এখানে করব কি, 2,40,000 মাইনাস করে দেবো 36,000। ঠিক আছে, তো এখানে আমরা 2,40,000 থেকে 36,000 টাকা মাইনাস করব। আর এর ক্ষেত্রে লিখবো 3 লাখ দিয়েছিল, তো আমরা যেহেতু সৈফুদ্দিন 3 লাখ টাকা প্রথমে দিয়েছিল আর সেখান থেকে সে তুলছে 45,000 টাকা, তো আমরা এখানে লিখবো -45,000। ঠিক আছে, তো এখন বিয়োগ করার পর যে টাকাটা বাঁচবে, অর্থাৎ এখানে এই 2,40,000 টাকা থেকে 36,000 টাকা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যে টাকাটা বাঁচবে সেটা হবে এই বাকি 8 মাসের জন্য, মানে এই 8 মাসের জন্য শ্রীকান্তর মূলধন আর সৈফুদ্দিনের মূলধন, এই দুটো মাইনাস করার পর যেটা হবে সেটাকে 8 দিয়ে গুণ করলে আমরা পাবো সৈফুদ্দিনের মূলধন। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যে এই 2,40,000 × 4, কারণ কি, এই টাকাটা তার 4 মাসের জন্য খেটেছে। দেখো ভালোভাবে কিন্তু এটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই অঙ্কটা যদি বুঝতে পারো, এই ধরনের সব অঙ্ক তোমরা করতে পারবে, সেখানে 5 জন 10 জন যাই থাকুক বা 2 জন থাকুক, কনসেপ্টটা তোমাদেরকে বুঝতে হবে, শুধু অঙ্কটা করলে হবে না। একটা কথা মনে রাখতে হবে যে যতদিন পর্যন্ত টাকা খেটেছে, যত মাস খেটেছে, অ্যামাউন্ট দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে শ্রীকান্ত দিয়েছিল 2,40,000, এখান পর্যন্ত তার টাকাটা সেম ছিল, কোনো টাকা তোলেনি। পিটার এসছে কবে, 4 মাস পর এসছে, তো 4 মাস পর টাকাটা যদি তুলবে,
এই টাকাটা কমে যাবে, যেহেতু 36,000 টাকা তুলে নিচ্ছে। এখানে আমরা দেখালাম যে শ্রীকান্ত তুলছে 36,000 টাকা, তাহলে এখান থেকে আমরা 36,000 টাকাটা মাইনাস করে দেবো। মাইনাস যেই করলাম, যে অ্যামাউন্টটা মাইনাস করে আমরা পাবো, সেই অ্যামাউন্টটা তার বাকি 8 মাস থাকবে ব্যবসায়। সেই টাকাটা তার ক মাস খাটবে? 8 মাস, কারণ 4 মাস অলরেডি হয়ে গেছে। এবার সৈফুদ্দিনের ক্ষেত্রেও সেম, 3 লাখ টাকা 4 মাস খাটছে। এখানে গিয়ে সে 45,000 টাকা এক্সট্রা পেয়ে যাচ্ছে, মানে এই টাকা থেকে তারা 45 সে তুলে নিচ্ছে। 45 যেই তুলে নিল, তখন 3 লাখ থেকে আমরা 45,000 টাকাটাকে মাইনাস করে দেবো। এবার এটা মাইনাস করে যে টাকা বাঁচবে, সেই টাকাটা সৈফুদ্দিনের বাকি 8 মাসের জন্য খাটবে। তাহলে আমরা যদি শ্রীকান্তের মোট মূলধন বার করতে চাই, মানে বছরের পুরো বছরের মূলধন, এখান থেকে এতটা দুটো পার্টে বার করতে হবে। একটা হচ্ছে 4 মাসের জন্য, আর একটা হচ্ছে 8 মাসের জন্য। তো আমরা এখানে লিখব, অতএব শ্রীকান্তর মোট মূলধন সমান, প্রথমে কত দিয়েছিল? 2,40,000, তার ইন্টু ক মাসের জন্য খেটেছে এই টাকাটা? 4 মাস, তাহলে ইন্টু 4। তারপরে প্লাস করব, কারণ তার মোট টাকা বার করতে হবে, তো প্লাস হয়ে যাবে। এবার কি করব? 2,40,000 মাইনাস 36,000, ঠিক আছে, ইন্টু, এখানে ইন্টু হবে কত? ইন্টু হবে 8, ঠিক আছে। কারণ কি, এটা 4 মাস আর এটা হচ্ছে 8 মাস। ক্লিয়ার? এবার দেখো, এখানে এইটাকে আমরা ডাইরেক্ট গুণ করব। তো 4 দিয়ে 4টে শূন্য প্রথমে বসিয়ে দিই, 4 শূন্য শূন্য করে 4 শূন্য শূন্য এবং 4 বার হবে। এবার 4 4 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 9, তার মানে 9,60,000 টাকা এই পাশটা হলো। আর এখানে এটাকে মাইনাস করলে 2,40,000, না এখানে তো দিয়েছিল 2 লাখ, হ্যাঁ ঠিক আছে, 2,40,000 থেকে আমরা যদি 36,000 টাকা মাইনাস করে দিই, তাহলে কত থাকছে? এটাকে একবারে করে নিই। 2,40,000 টাকা, দেখো 2,40,000 টাকা এখানে ছিল, আর এখান থেকে আমরা মাইনাস করছি কত? 36,000 টাকা। তাহলে কত পাচ্ছি? 0 0 0, এখানে হচ্ছে 4, আর এদিকটা 1 নিয়েছে মানে 0, এখানে 2,04,000 টাকা। এবার দেখো 2,04,000 টাকাটা তার ক মাসের জন্য খাটছে? এখানে আমি বলেছি 8 মাসের জন্য, তাহলে ইন্টু 8। এবার এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো 8 দিয়ে। 8 শূন্য শূন্য, 8 শূন্য শূন্য, আবার 8 শূন্য শূন্য, 4 আসতে 32-এর 2 হাতে 3, 8 শূন্য শূন্য, 3টা বসে গেল, 8 দুগুণে 16, অর্থাৎ এখানে আমরা পেলাম 16,32,000 টাকা। তো এটাকে আমরা লিখবো এখানে 16,32,000 এত টাকা। এবার এই 16,32,000 টাকা আর 9,60,000 টাকাটা যোগ করে দেবো, তাহলে 16,32,000 সাথে 9,60,000 এটাকে আমরা অ্যাড করে দিই, তাহলে আমরা মোট পেয়ে যাব এখানে 0 0 0, এটা হচ্ছে 2, 6 আর 3 9, 9 6 15, 5 হাতে 1, 1 1 2, 25,92,000 টাকা। তো এখানে লিখবো 25,92,000 টাকা। ঠিক আছে, আশা করি এতটা বোঝা গেছে। তো এতটা যদি বোঝা গিয়ে থাকে, এরপর যে যে জায়গাটা আমাদের করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে পরের জনের, অর্থাৎ সৈফুদ্দিনের মূলধনটা বার করতে হবে। তো আমরা লিখব, এবং সৈফুদ্দিনের মোট মূলধন। প্রসেসটা একেবারে সেম হবে, হ্যাঁ, এখানে মোট মূলধন, ঠিক আছে। এবার এর মোট মূলধন কি প্রথমে দিয়েছিল কত? 3 লাখ, যেমন এখানে দিয়েছিল 2,40,000 ইন্টু 4, এখানেও 3 লাখ ইন্টু 4, তো 3 লাখ করলাম, 3 লাখ টাকা ইন্টু 4। কেন 4? কারণ এই টাকাটা তার 4 মাসের জন্য কেটেছে। এবার প্লাস করলাম, এই পার্টটা বার করব, তো সে 45,000 টাকা তুলে নিয়েছে, তো আমরা 3 লাখ থেকে, এখানে 3 লাখ টাকা থেকে মাইনাস করে দেবো 45,000, আর এটাকে গুণ করব কত দিয়ে? গুণ করব 8 দিয়ে, যেহেতু এই টাকাটা তার বাকি 8 মাসের জন্য খাটছে। এবার এটাকে আমরা একটু ক্যালকুলেট করে নিই, পাশে জায়গা তাহলে কম লাগবে। 3 লাখকে যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? এটা হবে 3 4 12 লাখ,
12 লক্ষ টাকা, ঠিক আছে। আর এখান থেকে আমি প্রথমে 3 লাখ থেকে 45,000 মাইনাস করব, যেহেতু 45,000 তুলে নিয়েছে। তো 0 0 0, এখানে 5, এখানে হবে 5, এটা হবে 2,55,000 টাকা। এবার এই 2,55,000 টাকাটা ক মাস? 8 মাসের জন্য। তাহলে এটাকে আমি 8 দিয়ে গুণ করব, এটাকে কেটে দিই, দাঁড়াও 8 দিয়ে গুণ করে দিই ডাইরেক্ট। এবার 8 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে 8 0 0 8 0 0, আবার 8 0 0, 5 8 40 0, হাতে 4, 5 8 40 আর 4 44, আবার হাতে 4, 8 2 16, 16 আর 4 20। তাহলে এখানে কত পাচ্ছি? 20,40,000 টাকা। তাহলে এই দিকটা পাচ্ছি 20,40,000 টাকা, আর এই দিকটা মানে এটা পাচ্ছি 12 লাখ টাকা। তাহলে দুটোকে যদি আমি অ্যাড করে দিই, এখানে পাচ্ছি 12 লাখ, এই পার্টটা পেলাম 12 লাখ টাকা প্রথম 4 মাস, এবং পরের যে 8 মাস এটা আমি পেলাম 20,40,000 টাকা। তো এখানে অ্যাড করলে হচ্ছে 4 2 3, তাহলে কত পাচ্ছি? 32,40,000 টাকা। তো আমরা এটাকে এখানে ডাইরেক্ট বসিয়ে দিই, 32,40,000 টাকা, ঠিক আছে। এটা তোমরা এই ক্যালকুলেশনটা এখানেও করতে পারো, আমার এখানে জায়গা একটু শর্ট হয়ে যাবে বলে আমি এখানটা একবারে করে বসিয়ে দিয়েছি। তোমরা এটাকে প্রথমে গুণ করে এখানে লিখবে, তারপর প্লাস করবে, দুটোকে মাইনাস করে লিখবে, তারপরে ইন্টু 8, আবার এর পরের লাইনে এইটা সমান বসাবে, ইন্টু 8 করবে, এই 8 করার পর এখানে গুণ কর, ইন্টু 8 করার পর যেটা বেরোবে দুটো যোগ করবে। মানে এই প্রসেসটা আমি সাইডে করেছি, তোমরা চাইলে এখানেও করতে পারো, বা যদি পাশে করো তাহলে রাফে দেখিয়ে দিতে হবে, রাফ করে এটা পাশে দেখাতে হবে, ঠিক আছে। এবার এবার আমরা কি বার করব? যে সৈফুদ্দিনের মোট মূলধন বেরিয়ে গেল, শ্রীকান্তর মোট মূলধন বেরিয়ে গেল, কে বাঁচছিল এখন? এখন বাঁচলো পিটার। এবার পিটারটা দেখো, পিটার যেহেতু 81,000 টাকা দিয়েছে, এ পাশে কিন্তু তার জিরো, এখানে সে জিরো কেন? সেখানে সে ছিলই না। তো 81,000 টাকাটা তার ক মাস খাটবে? 8 মাস, যেহেতু বাকি 8 মাসের জন্য সে ব্যবসায় এসেছে। তো আমরা লিখবো এখানে এবং পিটারের মোট মূলধন সমান 81,000 ইন্টু 8। তো 81,000কে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে? মুছে দিই, 81,000 ইন্টু 8, তো 8 0 0 8 0 0, আবার 8 0 0, 8 8, আর 28 64, তার মানে কত হলো? 6,48,000 টাকা। 6,48,000, এখানে লিখে দিই 6,48,000 টাকা, ঠিক আছে। তো আমরা এখন তিনজনের মোট মূলধন পেয়ে গেলাম, যে কে কত টাকা দিয়েছে পুরো বছরের জন্য, বছরের হিসাবটা বেরিয়ে গেল। এতটাই কিন্তু অঙ্কের মধ্যে আলাদা, বাকি তোমরা ইজিলি পেয়ে যাবে, কারণ তিনজনের মূলধন যেই আমরা পেয়ে গেলাম। এবং মোট লাভ এখানে দেওয়া আছে, কোথায় দেওয়া আছে দেখো, 39,150। তো এবার কি করব? এই তিনটে মূলধনের অনুপাত বার করব এবং লাভ থেকে সেই অংশগুলো বার করে নেব। এগুলো তোমরা আশা করি জানো, যেহেতু তোমরা 10 পর্যন্ত অঙ্ক অলরেডি করে ফেলেছো। তো এখন আমাকে এটা মুছতে হবে, নাহলে জায়গা হবে না। দাঁড়াও একটু দেখে নিই। এই পার্টটা মুছে দিচ্ছি এবার, যে এখান থেকে তাদের মূলধনটা আমি রাখি, এটা আমার লাগবে। এখান থেকে এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আবার থেকে নতুন করে করছি, নিচের পার্টটা এখানে করছি। এবার দেখো শ্রীকান্ত, অতএব লিখবো, অতএব শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত সমান, অনুপাত কত কত হবে? এখানে এটা শ্রীকান্তর 25,92,000, আবার ইস্টু এবার কত আছে? 32,40,000, 32,40,000, তারপরে আবার ইস্টু 6,48,000 টাকা। তাহলে এটা হবে 6,48,000
48,000। এখানে কোনো টাকা লেখার দরকার নেই, যেহেতু অনুপাতের কোনো একক হয় না। এবার আমরা এখানে শূন্যগুলো কাটবো। দেখো এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে শূন্য। তাহলে প্রথমে আমরা 3টে শূন্যকে কেটে দিই, এটা ছোট করে নিই। ঠিক আছে, এবার এটা কি দিয়ে কাটবে দেখি। ছোট ছোট সংখ্যা দিয়ে কাটবে সবসময়। যদি তোমরা একবারে বড় না কাটতে পারো তাহলে ছোট দিয়ে কাটবে। প্রথমে 2 দিয়ে বা 3 দিয়ে যেটা কাটা যায়। তো প্রথমে আমি 2 দিয়ে কাটি। এখানে 2 1 2, 2 2 4, 1 নাবলো 9 2 18, আবার 6 2 12, এটাকে কাটলাম 2 দিয়ে। এরপর এটাকে যদি 2 দিয়ে কাটি, 2 1 2 1, তাহলে এখানে 1 নাবলো 12, 6 2 12, আবার 2 2 4, আর একটা শূন্য বসে গেল। আবার ইস্টু দিলাম। এটাকে যদি 2 দিয়ে কাটি, 3 2 4। ওকে, আবার আমরা এটাকে 2 দিয়ে বা 4 দিয়ে কাটতে পারি। 4 দিয়েও কেটে যাবে। 4 দিয়ে তোমরা চাইলে 2 2 দিয়ে কাটতে পারো, বা 4 দিয়ে যদি কাটি, 4 3 12, 4 2 8, 1 নাবলো 4 4 16। আবার এটাকে 4 দিয়ে কাটবো, 4 4 16, 0 4 5 20। আচ্ছা, ইস্টু 4 8 32, আর একটা হবে 0 4 1 4। ঠিক আছে, 81 ইন্টু 4 324। এখন এটাকে আমরা কাটতে পারি কত দিয়ে দেখি। 3 2 5 4 9, 5 4 9, হ্যাঁ 9, এটা আমরা কাটতে পারি 3 দিয়ে। তো 3 দিয়ে যদি কাটি, বা 9 দিয়ে, 3 2 5 4 9 দিয়ে কেটে যাবে। দেখো 9 দিয়ে কেন আমরা কি করে বুঝবো? আচ্ছা এটাও বলে দিই যে কোনো সংখ্যা কি দিয়ে কাটছে কি করে বুঝবো। ধরো এই সংখ্যাটাকে আমাকে দেখতে হবে যে 3 দিয়ে বা 9 দিয়ে কাটবে কিনা। আমরা কি করব, এই সংখ্যাগুলো যোগ করব। যেমন ধরো এই অঙ্কগুলো যোগ করব, 3 আর 2 5, 5 4 9। তাহলে এখানে যোগফল কত পাচ্ছি? যোগফল কিন্তু পাশে লিখি, হ্যাঁ 9। তারপরে 5 4, এটাও 9। আবার এটাকে করলে এটাও 9। দেখো তিনটে 9 বেরিয়েছে বলে ব্যাপার না, এমন সংখ্যা বেরোতে হবে যেগুলো প্রত্যেকটা 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে যেমন ধরো সাপোজ এখানে বেরোলো 27, আমি ধরে নিচ্ছি। তাহলে দেখো এটাও 9 দিয়ে ভাগ যায়, এটাও 9 দিয়ে ভাগ যায়, এটাও 9 দিয়ে ভাগ। তো তিনটেই যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে আমরা বুঝতে পারছি যে এটা 9 দিয়ে কাটবে। তো এখানে আমরা আরেকটা নয়, আমি এর ব্যাপারে ভিডিও বানাবো যে ডিভিজিবিলিটি রুলস, কিভাবে আমরা কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দেখে বুঝতে পারি ওটা কোন নাম্বার দিয়ে ভাগ করা যাবে। আমি পরে তোমাদের জন্য আরেকটা এই ভিডিও বানাবো যাতে কাটাকুটিটা খুব সহজ হয়ে যায়। তো দেখো এখানে 9 দিয়ে কাটি, কত হবে? 3 9 27, 27 হলো। এবার 27-এর পর কত পাচ্ছে? 28 29 30 31 32, 5, এবার 54, তাহলে 6 9 54, 9 দিয়ে হয়ে গেল এত। এবার এখানে যদি 9 দিয়ে কাটি, 4 9 36, 4 নাবলো 45, মানে 5 9 45। এবার এটাকে 9 9 81। দেখো আরও কাটা যাচ্ছে। এবার কি দিয়ে কাটবো? আবার 4 9 36, 5 9 45, 9 1 9। তো এটা কাটবো 4 9 দিয়ে কাটছি। 9 4 9 36, 5 9 45, আর 9 1 9। এবার নিচেরটা মুছতে হবে, নাহলে জায়গা হচ্ছে না। কিন্তু ঠিক আছে, লাগবে না আর এইগুলো, অলরেডি আমরা অনুপাতগুলো লিখে নিয়েছি। আচ্ছা এবার দেখো এই যে অনুপাতটা পেলাম, এইটা কিসের অনুপাত? তাদের মূলধনের অনুপাত। আর বছরের শেষে কত টাকা লাভ হয়েছে? লাভ হয়েছে এই টাকাটা, 39,150 টাকা। তাহলে আমরা লিখব, যেহেতু বছরের শেষে 39,150 টাকা লাভ হয়, তাই তারা এই টাকাকে 4:5:1 অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, তো আমি এখানে বুঝিয়ে দিলাম যে এই টাকাটা মোট লাভ এবং এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত, তাই তারা এই টাকাটা এই অনুপাতে ভাগ করে নেবে। এবার লিখব, অতএব শ্রীকান্ত কত পাবে? শ্রীকান্ত পাবে, আচ্ছা এবার
অনুপাত থেকে যদি আমি টাকার অংশ বার করতে চাই, তাহলে প্রথমে কে কার নাম? শ্রীকান্ত। তো এখানে তারা বলতে কিন্তু নামটা মেনশন করলে ভালো হতো, কারণ কার নাম আগে সেইটার অনুপাত আগে হবে। যাই হোক, তো এখানে শ্রীকান্তর কথাটা প্রথমে আছে, এটা হচ্ছে 4, তো আমরা উপরে লিখবো 4, আর নিচে 3টে যোগ করে লিখবো 5 4 9 1 10, তাহলে এখানে লিখবো 10। ঠিক আছে, 5 আর 4 9, 9 1 10। এবার এর সাথে আমরা গুণ করব মোট টাকা, যে টাকাটা লাভ হয়েছে। কোন টাকা লাভ হয়েছে? এখানে লাভ হয়েছে এই টাকাটা, অর্থাৎ 39,150। তো এই 0 0 আমরা ক্যান্সেল করে দিলাম। এবার 0 0 ক্যান্সেল করলে এখানে 3915কে আমরা মাল্টিপ্লাই করব 4 দিয়ে। তাহলে এখানে আমি লিখে রাফে করে নিই একটু, 3915, এটাকে মাল্টিপ্লাই করব 4 দিয়ে। 5 4 20, হাতে 2, 4 1 4 2 6, তাহলে এখানে হচ্ছে 4 9 36, সাথে 3, 3 4 12, 3 15, তাহলে কত পাচ্ছে? সরি, এখানে 15,600 টাকা, 15,660 টাকা। এখানে লিখবো 15,660 টাকা। এটা কে পেলো? শ্রীকান্ত পেলো। এরপর কে আসছে? এরপর হচ্ছে সৈফুদ্দিন। অতএব সৈফুদ্দিন পাবে সৈফুদ্দিনের অনুপাত কত? 5, তাহলে আমরা উপরে লিখবো 5, আর নিচে তো যোগফলই লিখতে হবে, সেমই হবে, তো এটা 10 ইন্টু 39,150, এই 0 0 ক্যান্সেল করে দিলাম। এবার 3915কে আমি 5 দিয়ে গুণ করব, তো এখানে লিখবো 3915 ইন্টু 5, 5 5 25, হাতে 2, 5 1 5 2 7, 5 9 45, 5 হাতে 4, 3 4 12, 5 9 45, 5 হাতে 4, 5 3 15, আর 4 19। আরেকবার মিলিয়ে নিই, 5 5 25, 5 হাতে 1, 5 1 5, 5 হাতে 2, 7 হলো, 5 9 45, 5 হাতে 4, 5 3 15, 4 19, তাহলে পাচ্ছি 19,575 টাকা। তো এখানে লিখবো 19,575 টাকা। আর পিটার পাবে, এখানে লিখি পিটার পাবে, পিটার কত পাবে? পিটারের অনুপাত কত? 1, তাহলে 1/10 ইন্টু 3915, 0 0 ক্যান্সেল, তো এখানে হয়ে যাচ্ছে 3915 এত টাকা, এত টাকা। এইটা হলো আমাদের উত্তর, যে বছরের শেষে লভ্যাংশ থেকে কে কত পাবে। তোমরা একটা নিচে উত্তরও লিখে দিতে পারো যে বছরের শেষে এত টাকা লাভ থেকে শ্রীকান্ত, সৈফুদ্দিন এবং পিটার যথাক্রমে এই 15,660, 19,575 এবং 3,915 টাকা পাবে। তো এটা হলো আমাদের উত্তর। আশা করি অঙ্কটা বোঝা গেছে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, যদি তোমরা অঙ্কটা বুঝতে পারো, কাইন্ডলি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে। থ্যাংক ইউ সো মাচ।